পৌরসভা নিয়োগ দুর্নীতির মামলায় ফের কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে আসেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রথীন যখন ইডি দপ্তরে ঢুকছেন ঠিক তার কিছু আগেই লোক ভবনে সাড়ম্বরে সম্পন্ন হয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে রাজ্যের সেই নতুন মন্ত্রীতে শুভেচ্ছা বার্তাও জানান তৃণমূল বিধায়ক। তবে একই সঙ্গে এবারের নির্বাচনে তৃণমূলের বিপর্যয় এবং দলের বিরুদ্ধে গণবিক্ষোভ নিয়ে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। জনতার ক্ষোভ ও দলের ধস প্রসঙ্গে রথীনের আক্ষেপ, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কার্যত নজিরবিহীন ভরাডুবি হয়েছে তৃণমূলের। আসন সংখ্যা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে মাত্র ৮০-তে। তার ওপর জেলা থেকে শহর, রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের শীর্ষ নেতাদের ঘিরে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ছে। সম্প্রতি সোনারপুরে আক্রান্ত হয়েছেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার হামলার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। জনগণের এই চরম রোষ এবং দলের এই শোচনীয় ফলের কারণটা কি? কোথায় খামতি থেকে গেল শাসক দলের? সোমবার সিজিও কমপ্লেক্সের বাইরে এই প্রশ্ন করা হয়েছিল রথীন ঘোষকে। জবাবে তিনি কিছুটা আক্ষেপের সুরেই বলেন, সেটা বুঝতে পারলে তো অনেক কিছুই হতো। মানুষ চায়নি, তাই বিভিন্ন কারণে হয়নি। যদিও এই স্পর্শকাতর বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দিতে চাননি মধ্যমগ্রামের বিধায়ক। তদন্তের বিষয়ে কথা বলতে গিয়ে রথীন ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থা ডেকেছে বলেই তিনি এসেছেন এবং তদন্তকারীরা যে সমস্ত নথিপত্র চেয়েছেন তা তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। এর আগে গত ১৫ মে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর গত ২৫ মে তাকে ফের তলব করা হলেও সেদিন তিনি যাননি। ফলে সোমবার তাকে পুনরায় ডাকা হয়। ডেকেছে, এসছি ফার্দার, সেটা তো আমি বলতেও না। কিছু ডকুমেন্ট চেয়েছিল, সেগুলো নিয়ে এসছি। ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন এসব বিভিন্ন ভাই এসব জানতে চেয়েছে। না, কিছু জানার জন্য ডেকেছে। উল্লেখ্য, ভোটের আগেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে নির্বাচনের কাজের ব্যস্ততার কারণ দেখিয়ে সেই সময় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।